আমি এক বাসা থেকে আরেক বাসায় গেলে অতিথি আপ্যায়নের কোনো কমতি নাই। লাউয়ের অবস্থা লাউয়ের কোনো কমতি নেই। হ্যাঁ, মাশাল্লাহ, আল্লাহ বরকত দিক। সবাই মাশাল্লাহ বলবেন, সবাই মাশাল্লাহ বলবেন। নাজমুল ভাইয়ের পরিশ্রমের ফল এগুলা। কষ্ট একটা লাউ ধরানো অনেক পরিশ্রম একটা গাছের মধ্যে। হ্যাঁ, লাউয়ের কোনো কমতি নেই, কমতি নেই, কোনো কমতি নেই। এই জায়গার মধ্যে দাও কাট করতে। এই যে দেখেন কচি একেবারে তাজা লাউ নিয়ে এখন যাই খালি রান্না করব, আর আল্লাহ কিসমতে রাখলে খাওয়া মা ও ফিটা লইব না। আরে না, একটা বাপি পিঠা খাই দাও, দাও দাও লইছি আমি, তার জানি না খেলে একটা বাপি পিঠা খাই দাও। বাড়ি তাইছে তোমার ইচ্ছা, যাই বাহো না। আমার বাড়ি সবাই না খায় থাকবো পরে। গ্রামের মানুষ আসলে দেখছেন কত অতিথি আপ্যায়ন, না থাকলে অতিথি আপ্যায়নটা আছে, যে কেউ মুগ্ধ হবে। বিসমিল্লাহ। আসছি বাইরে এখান থেকে সাথে সাথে লাউ নিয়ে যায়, কচি লাউ নিয়ে, এই যে কচি লাউ নিয়ে আসছি, এটা নিয়ে বাসায় যাব, বাসায় যেয়ে রান্না করব। আর এখন ভাবি পিঠা দিছে, গরম পিঠা, পিঠা খাওয়ার জন্য। এই অতিথি আপ্যায়নটা আসলে গ্রামেই পাওয়া যায়। ভাবি মজা হয়েছে, খাইছি ভাবি। আমনে আমার বাবুর লাগে লয়ে যাওয়ার লাগে যে বলছেন, এইটাই আমার অনেক কিছু না ভাবি। তার নানু বানাইছে, কইছে পাঠাই দিব। তো এই তো চলে আসতেছি। দুই সাইডে দেখেন ক্ষেত, ট্রাক্টর দিয়ে চাষ করা হয়েছে, এখন লাগানো হবে। তো আসলে কাজের ঝামেলার জন্য যাইতে পারি না। যে লাউ আনতে গেছিলাম নাজমুল ভাইয়ের ইয়া থেকে, মাশাআল্লাহ অনেক লাউ আসছে জানেন না। আর গ্রামে থাকার মজাই হয়েছে অন্যরকম। তাজা লাউ নিয়ে আইসা এখন রান্না করব, তার জন্য লাউ আনতে গেছিলাম।